নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তো মঙ্গলবার, যে কি পরিমাণে ঠান্ডা আপনাদের বলার নেই, কথা বলা যাচ্ছে না, এত ঠান্ডা। আবার এই ঘরেই বসে আছি, কাজে বসতে পারছি না। এখন বাজে প্রায় 11:30 বাজে, তো ভাবলাম যে কাজে বসবো, তার আগে ভিডিওটা শুরু করি। আমরাই কাজ করতে পারছি না, মানে ঠান্ডায় সেই সকাল থেকে ধরুন 7টা 7:30টায় উঠেছি, সেই থেকে এতক্ষণ জলের কাজ করছিলাম, এখনো রান্না হয়নি। মায়ের কথা ভাবছি যে সে কি করে করছে আমার মা। যাই হোক, কাজ তো করতেই হবে আমাদের। তো এই এখন সকালে টিফিন করেছি, তুহিন খেতে বসেছে, এই যে খাচ্ছে রুটি। চলুন সারাটা দিন থাকবেন সাথে। এই ঠান্ডায় কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাইরে গেটের সামনে এসে একটু দাঁড়ালাম, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। দেখাচ্ছি দাঁড়ান আপনাদের বাইরেটা, পরিমাণে হাওয়া দিচ্ছে দেখুন। চারিদিকটা একদম হু হু করে হাওয়া দিচ্ছে। কোথায় যাবি? এই যে তুই বেরোচ্ছে, এখন যাবে ননদের বাড়ি, মানে দিদিদের বাড়ি যাবে, একটু দরকার আছে, এই কারণে। যা ঘুরে আয় ঠান্ডার মধ্যে। হাত ফাত বড়, হাতটা একটু লেগেছে দেখে। চলুন যাই, একটু মেশিনে বসি, দেখি কি করা যায়। বাবা ভীষণ ঠান্ডা, কাজ করতে ভালো লাগছে না। রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করবো, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো ডিম। 6টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, ডিম করবো। এদিকে মাছ আছে, মাছটা আজকে রান্না করবো না, ভালো লাগছে না। ডিম করবো, ডিমের ঝোল। আর এই বেগুনটা দেখুন, এই বেগুনটা পোড়াবো। আর এদিকে হচ্ছে এই যে পাকা পুঁই মিটুলি, এই যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভাজবো, তার জন্য কড়াটা বসিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, তারপর ডিমের ঝোলটা করবো। আর ওদিকে ভাত হয়ে গেলে ওপাশে ডিম এই বেগুন পোড়াটা বসাবো। আর মাছটা ধোবো, আবার ধুয়ে তুলে রাখবো। অতবার তো দরজাটা হাওয়া, আর চারিদিকে দেখুন মিটুলিটা প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম লাল হয়ে গেছে, দেখুন। আমাদের শুধু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু দেওয়া লাগবে না। যারা একটু মিষ্টি খায় তারা দেবে। ডিমের জন্য আলুটা ভাজা বসিয়েছি, ডিমটাকে একটু ধীরে তুলে রেখেছি। এরপর তো ভাজা হোক, মশলাটাও আমার পুরো বাটা হয়ে গেছে। এই যে এখানে মশলাটা পেস্ট মানে বেটে নিয়েছি, মানে ডিমের ঝোলের মশলাটা বেটে নিয়েছি এখানে। আর এই দেখুন বেগুন পোড়াটা বসিয়েছি, এটা ওই রুটি করার ওই বেগুন পোড়াটা মনে হচ্ছে পুরো হয়ে গেছে, বুঝতে পারছি আমি, ওটা একটু হবে না কি করে। যাই হোক, দেব ডিমের ঝোলের মশলাটাও কষাচ্ছি। লঙ্কা গুঁড়ো যে কম দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি দিয়ে করছি। ডিমটাও ওর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিই। এবার এইভাবে কিছুক্ষণ আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো। আপনারা কীভাবে করেন ডিমের ঝোল আমি জানি না, আমি এইভাবেই করি। এটা কিছুক্ষণ ফুটুক, তারপর জল দেবো। বেগুন পোড়াটা নিয়ে আমি মরেছি, হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। ডিম আর আলু দিয়ে অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তারপর একটু গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের ডিমের ঝোল। এই যে দেখুন সমস্ত রান্না রেডি হয়ে গেছে। এই যে ডিমের ঝোল ওই একটু কাসুরি মেথি দিয়েছিলাম বলে ওপরটা এরকম লাগছে। আর এই যে আমাদের বেগুন পোড়াটার এত সুন্দর গন্ধ বেরো, সারা ঠান্ডা লেগে গেছে, সারা ঘর যেন মোমো করছে একদম গন্ধে। আর হচ্ছে এই পাকা পুঁই মিটুলি ভাজা, এটা দিয়ে যেমন ভাত খাই
লাল হয়ে যায়, ভাত মাখালে হেভি লাগে আমার। আর এখানে ভাত রয়েছে, চলুন ভাত বাড়বো এবার, খাওয়া দাওয়া করে নি। কি রে, নতুন জ্যাকেট কিনলি নাকি? কিনলাম না, গিফট করেছে। কে গিফট করলো? স্বপন দা আর দাদা। ও বাবা, দেখুন ওর এক দাদা ওকে গিফট করেছে এই জ্যাকেটটা, তাই পরে এখন আয়নার সামনে কত রকম কায়দা করছে। এই যে দেখুন শুয়ে আছে, ওনার মুখে এখন বোরোলিন মাখিয়ে দিচ্ছি আমি। তুহিন, চলুন তাহলে আমরা এখন বোরোলিন মেখে ওনাকে আগে সাজিয়ে গুজিয়ে দিই, তারপর আমরা ঘুমাতে যাব। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন।